জীবন চলার পথে অনেক সংগ্রাম করতে হয়, প্রতিনিয়তই সংগ্রাম করতে হয়। অনেক সময় বিচলিত হয়ে পড়ি আমরা, অনেক সময় হতাশা আমাদের চলে আসে। একটি বিষয় উপলব্ধি করলাম আমি, সে বিষয়টা নিয়েই শেয়ার করার জন্য আজকে আসলাম। জীবনে অনেক সময় অপ্রত্যাশিতভাবেই কিছু ঘটনা ঘটে যায়, যেটা আমাদের কিছু করার থাকে না। আমাদের প্রত্যাশা মুহূর্তেই ভেঙে পড়ে এবং আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো অন্যরকমভাবে ভেঙে পড়ে। তখন আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশার সমুদ্রে ডুবে যাই। তখন আমাদের চারিদিকে হতাশ এবং জীবনের প্রতি মায়া মমতা ভালোবাসা কিছু থাকে না। তখন মনে হয় জীবনটা দুর্বিষহ। কিন্তু একটি বিষয় উপলব্ধি করলে এটা বোঝা যায়, জীবন কোনো কুসুম সজ্জা নয়। সারা জীবন কুসুম সজ্জার ন্যায় আমরা থাকতে পারবো। জীবন কোনো কুসুম সজ্জা নয়, যেখানে নিরবিচ্ছিন্ন ভালোবাসা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের নিরাশা আসবে এবং অপ্রত্যাশিতভাবেই চলে আসে। যখনই হতাশা আসে, যখনই আমাদের আশা ভেঙে যায়, প্রত্যাশা ভেঙে যায়, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু আমরা এটাকে সহজভাবে নিতে শিখিনি, তাই আমাদের হতাশা গ্রাস করে। যে কোনো মুহূর্তেই আমাদের কষ্ট, অপ্রত্যাশিত কোনো খবর, অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে গেলে তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু এই ভেঙে পড়াটা কখনোই উচিত নয়, কারণ জীবনের উদ্দেশ্যই হলো মোকাবেলা করা, সংগ্রাম করা। তাই প্রতিটি মুহূর্তেই প্রস্তুত থাকতে হবে এবং হতাশা আসবে, দুর্দশাগ্রস্ত হয়ে যাব এবং এটা আমাদের নিয়তির বেড়াজালে আমরা আবদ্ধ হয়ে যাব। এটা আসতেই পারে আমাদের সমাজে, আমাদের জীবনে। কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে হতাশা থেকে আমাদের মুক্ত হওয়া। আমাদের নব উদ্যমে আমাদেরকে সাজাতে হবে। সমস্ত দুর্দশা, সমস্ত হতাশা এবং সমস্ত দুঃখকে আমাদের বরণ করে নিতে শিখতে হবে এবং নতুন করে সংগ্রাম করতে শিখতে হবে। যখনই জীবনের কোনো সংগ্রামে আমরা পরাজিত হয়ে যাই, তখনই নতুন করে নিজেকে গঠন করতে হবে, নতুন করে ভাবতে হবে নিজেকে তৈরি করার জন্য। সর্বদা নিজেকে যোগ্য করে তুলতে হবে। আমাদের পুরাতন যোগ্যতা, পুরাতন দক্ষতা সবসময় কাজে লাগবে এর কোনো অর্থ নেই। প্রতিটি মুহূর্তে আমাদের যোগ্য করে তুলতে হবে নিজেকে, নতুন যোগ্যতা অর্জন করতে হবে। যখনই আমরা দেখব আমরা পরাজিত হয়ে যাচ্ছি, আমরা পুরাতন হয়ে যাচ্ছি, তখনই নতুন করে নিজেকে সাজাতে হবে, নতুন কোনো যোগ্যতা অর্জন করতে হবে, নতুন কোনো কিছু ভাবতে হবে। সর্বদা সংগ্রামেই লিপ্ত থাকতে হবে, জীবন সংগ্রামে, এবং সব কিছু মেনে নেওয়া শিখতে হবে। কষ্ট আসে জীবনে, আবার কষ্ট চলে যাবে। দুঃখ আসবে, দুঃখ চলে যাবে। সুখ আসবে, সুখ চলে যাবে। কোনো কিছুকে আমরা সর্বদা বেঁধে রাখতে পারবো না, ধরে রাখতে পারবো না। তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে সমস্ত কিছুকে গ্রহণ করা, সর্বগ্রাহ্য সমস্ত কিছুকে গ্রহণ করার একটা মানসিকতা নিতে হবে। প্রতিটি মুহূর্তের মধ্যেই আমাদের কষ্ট আসতে পারবে এবং আমাদের প্রিয়জন আমাদের কষ্ট দিতে পারে, আমাদের আপনজন কষ্ট দিতে পারে। এটাকে মেনে নিতে হবে, কারণ এটাও অপ্রত্যাশিত নয়। সমস্ত কিছুই প্রত্যাশিত বা অবধারিত হতে পারে, আসতে পারে, এরকমভাবে ভাবতে হবে। এটা ভাবতে হবে, তাহলে আমরা নিজেকে আরও সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পারবো, সুন্দর থাকতে পারবো, সুখী জীবন গড়তে পারবো। আমাদের সংগ্রামের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখতে হবে। আমাদের সমস্ত দুঃখ দুর্দশা কাটিয়ে উঠতে পারবো, নতুন দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আসলে অভীষ্ট লক্ষ্য বলে কিছু নাই। প্রতিনিয়ত আমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে এবং আনন্দের সাথে কাজ করে যেতে হবে। এটাই অভীষ্ট লক্ষ্য। যখন আমরা আনন্দের সাথে কাজ করতে পারবো না, আমরা অভীষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছি ভাবতে হবে।
আমাদের প্রতিটি মুহূর্তেই কাজ করে যেতে হবে আনন্দের সাথে। এটাই হলো আমাদের অভীষ্ট লক্ষ্য। আসলে নির্দিষ্ট কোনো গন্তব্যে আমাদের পৌঁছানোর প্রয়োজন নাই, প্রতিটি মুহূর্তই আমাদের লক্ষ্য। এভাবেই আমাদের জীবন গঠিত। প্রতিটি মুহূর্তকেই আমাদের বরণ করে নিতে হবে, প্রতিটি মুহূর্তই আমাদের লক্ষ্য অর্জন হবে, প্রতিটি মুহূর্তই আমাদের আনন্দ, আমাদের লক্ষ্য অর্জন। তাহলে আমাদের সামগ্রিক জীবন হবে সুন্দর। আমরা অনেকেই বলি আমাদের জীবনের লক্ষ্য স্থির করতে হবে, কিন্তু জীবনের লক্ষ্য তো প্রতিটি মুহূর্তেই রয়েছে। প্রতিটি মুহূর্ত আনন্দ, এটাই জীবনের লক্ষ্য। যখনই আমরা কোনো মুহূর্তে আনন্দ থেকে বিচ্যুত হয়েছি, তখনই আমাদের জীবনের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত। তাই প্রতিটি লক্ষ্যকেই, প্রতিটি মুহূর্তকেই আমাদের আনন্দপূর্ণ করে তুলতে হবে। যেভাবেই হোক ভালো থাকতে হবে, এটাই আমাদের জীবনের লক্ষ্য। ভালো লাগবে জীবন, ভালো লাগবে পৃথিবী, ভালো লাগবে মানুষ, সমস্ত প্রাণীকুল, যদি আমরা প্রতিটা মুহূর্তকে আনন্দ উল্লাসে কাটিয়ে দিতে পারি। আমাদের সমস্ত আশা, সমস্ত ভালোবাসা এবং সমস্ত আকাঙ্ক্ষাকে আমাদের প্রতিটি মুহূর্তেই প্রতিফলিত করতে হবে। যখনই ভালো লাগবে, কোনো কিছু করতে চাইবে, সেটাই করতে হবে। এটাই হলো জীবনের লক্ষ্য। কারণ প্রতিটি মুহূর্ত ভালো থাকতে গেলে আমাদের অবশ্যই কিছু কাজ করে যেতে হবে, যেটা লক্ষ্যপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ কাজ। সেটাই সর্বোপরি জীবনের পরিপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য সাধিত হবে। এভাবে আমাদের জীবন হয়ে উঠবে আনন্দ উল্লাসে পূর্ণ, এবং জীবন হবে সুন্দর, প্রস্ফুটিত এবং সৌভাগ্যশালী। ধন্যবাদ সবাইকে। ইয়ামাগুচি শহরের পাহাড় থেকে বিদায়। বাই বাই।